অপেন অপেন জিনিসটা কি? অপেন ফুল ফর্ম হচ্ছে অপারেশনাল অ্যামপ্লিফায়ার, ঠিক আছে? এটা বেসিক্যালি একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করে, বাট আমরা চাইলে আরো এলিমেন্টের সাথে অ্যাড করে এটা ডিপেন্ডেন্ট সোর্স হিসেবে কাজ করাতে পারি। আচ্ছা, কি বললাম? অপেন ফুল ফর্ম কি? অপারেশনাল। এটা বেসিক্যালি একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করে, বাট চাইলে আমরা তার সাথে আদার এলিমেন্টস অ্যাড করে ডিপেন্ডেন্ট সোর্স হিসেবে কাজ করাতে পারি। কারণ এত কমপ্লিকেটেড ফর্মুলাটা আমরা জানি না, আমি ইজি করে বলি। এটা অ্যাকচুয়ালি যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন একটা সিগন্যালে পারফর্ম করতে পারে। অ্যানালগ সিগন্যালের উপর যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন পারফর্ম করতে পারে। এটা ম্যাথমেটিক্যাল অপারেশন বলতে আমরা কি বুঝি? এডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই জিনিসগুলো আমরা বলছি ম্যাথমেটিক্যাল অপারেশন। সাপোজ আমার কাছে দুটো অ্যানালগ সিগন্যাল আছে, দুটো সাইন ওয়েভস, আমি যোগ করতে চাই দুটো সাইন ওয়েভস, সেটা আমরা অপারেশন ইউজ করতে পারি। একটা থেকে একটা বিয়োগ করতে চাই, অপারেশন ইউজ করতে পারি। একটা অ্যানালগ সিগন্যালের সাথে আরেকটা অ্যানালগ সিগন্যাল মাল্টিপ্লিকেশন করতে চাই, সেটা আমরা অপারেশন অ্যামপ্লিফায়ার ইউজ করি, ঠিক আছে? অপারেশন অ্যামপ্লিফায়ার এটা হচ্ছে তার পিন ডায়াগ্রাম, আর এটা হচ্ছে তার সিম্বল। তারপরে দেখি এই পিন ডায়াগ্রামটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা একদম মুখস্থ রাখতে হবে। এখানে তারপরে দেখি এক নম্বর যে পিনটা, এটা অ্যাকচুয়ালি কোনো পারপাস কাজ করে না, এটা আমরা বলছি ব্যালেন্স পিন। দুই নম্বর যে পিনটা, এটাকে আমরা বলছি ইনভার্টিং ইনপুট। তিন নম্বর যে পিনটা, এটাকে বলছি নন ইনভার্টিং ইনপুট। কোন একটা লাইনের রিফ্লেকশন এখানে হচ্ছে, বুঝলে একটু টপ করে ইনভার্টিং ইনপুট। তিন নাম্বারটাকে আমরা বলছি নন ইনভার্টিং ইনপুট। এগুলোর কিছু সিগনিফিকেন্স আছে, তারপরে যে এলিমেন্ট আসে নাই কিছু সিগনিফিকেন্স আছে, সেটা আমরা দেখব। চার নাম্বারটা হচ্ছে ভি মাইনাস, এটাকে আমরা বলছি নেগেটিভ পাওয়ার সাপ্লাই। পাঁচ নাম্বারটাও ব্যালেন্স, এটা কোনো পারপাস কাজ করে না। ছয় নাম্বারটা হচ্ছে আউটপুট। সাত নাম্বার হচ্ছে পজিটিভ পাওয়ার সাপ্লাই। আট নাম্বারটা হচ্ছে নো কানেকশন, ঠিক আছে? এতে কোনো কানেকশনই দাও না। সেখানে খেয়াল করে যাবে অ্যাকচুয়ালি আমাদের তিন পয়েন্ট আছে, দুইটা ইনপুট আছে, একটা আউটপুট আছে, আর দুইটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, ঠিক আছে? সো এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদের বুঝতে হবে। অপ অ্যাম্পের অ্যাকচুয়ালি পাওয়ার সাপ্লাই দুটো ধরনের হয়। আমরা যখন বিজলি নিয়ে কাজ করে আসছি অথবা আমরা যখন মসফেট নিয়ে কাজ করে আসছি, পাওয়ার সাপ্লাই এক ধরনের ছিল, হয়তো পজিটিভ অথবা নেগেটিভ। বাট অপ অ্যাম্পে অ্যাকচুয়ালি দুই ধরনের পাওয়ার সাপ্লাই দিতে হয়, পজিটিভ পাওয়ার সাপ্লাই দিতে হয়, নেগেটিভ পাওয়ার সাপ্লাই দিতে হয়। একই ডিভাইসে সেটা কল করার জন্য বা অপারেট করার জন্য একই সাথে পজিটিভ এবং নেগেটিভ পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। এই জন্য দুটো পিন আছে এবং তার ইনপুট অ্যাকচুয়ালি দুই ধরনের হতে পারে, দুইটা ইনপুট, দুইটা পাওয়ার সাপ্লাই, একটা হচ্ছে আউটপুট। খেয়াল করে দেখো তার ইনপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনভার্টিং ইনপুট আর একটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। এই কথাটার মানে হচ্ছে দুই নম্বর পিনে আমি যদি কোনো ইনপুট দিই সেটা আউটপুটে গেলে ইনভার্ট হয়ে যাবে, এজন্য আমি এটাকে বলছি ইনভার্টিং ইনপুট। আর দুই নম্বর পিনে আমি যা দিব আউটপুটে গিয়ে উল্টা হয়ে যাবে। তিন নম্বরে বলছি নন ইনভার্টিং ইনপুট, মানে তিন নম্বর পিনে যা দিব চার নম্বর আউটপুটে গিয়ে একই ফেজে থাকবে, ফেজে শিফট হবে না, ইনভার্সন এখানে হবে না। এই জন্য এখানে বলছি নন ইনভার্টিং ইনপুট। চার নম্বরটা দেখো কি আছে, চার নম্বরটা হচ্ছে নেগেটিভ পাওয়ার সাপ্লাই। সাত নম্বর উপর আছে এই যে বলছি কি পজিটিভ পাওয়ার সাপ্লাই, আর ছয় নম্বরটা হচ্ছে আউটপুট। আর এই সিম্বলটা খেয়াল করে দেখো, সিম্বলটা কি অ্যারো চিহ্ন বলতো না, এখানে এখানে কি লেন্থ বেশি, এই যে লেন্থ কম, এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে অপারেটর ইনপুট ইম্পিডেন্স অনেক হাই আর আউটপুট ইম্পিডেন্স অনেক লো। বেসিক্যালি এটা তো অ্যামপ্লিফায়ার কাজ করে, যে কোনো অ্যামপ্লিফায়ারের জন্য আমরা অনেক কাছে বলছি এই অ্যামপ্লিফায়ারের জন্য তার ইনপুট ইম্পিডেন্স যত বেশি হবে বা আউটপুট ইম্পিডেন্স যত কম হবে তার অ্যামপ্লিফিকেশন ততটাই ভালো হবে, ঠিক আছে? যে কোনো অ্যামপ্লিফায়ারের জন্য তার ইনপুট ইম্পিডেন্সটা বেশি হবে আপনার বা আউটপুট ইম্পিডেন্সটা কম হবে, ঠিক আছে? তো একটা অপ অ্যাম্পের জন্য টিপিক্যালি আমরা ধরে নিতে পারি যে তার ইনপুট ইম্পিডেন্স হচ্ছে ইকুয়াল টু ইনফিনিটি, অনেক হাই, বা আউটপুট ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু 0, এটা আইডিয়াল অপ অ্যাম্পের জন্য। আচ্ছা, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে অপ অ্যাম্পের ইনসাইড আর্কিটেকচার। দেখো আর্কিটেকচার কত কিছু আছে, এখানে
সবগুলি বিজিতে বানাবো, কিছু এনপিএন কিছু পিএনপিএন। এখানে তোমাদের কোনো একটা কনফিগারেশন কিছু ব্যাপারে তোমাদের ল্যাব কোর্স ক্লাস করে আসছে, ফিক্সড বায়াস, এমিটার বায়াস, ভোল্টেজ ডিভাইডার বায়াস। অন্ধ হয়ে যাবে। আমার কিন্তু চোখে একটু যে ভোল্টেজ ডিভাইডারটা দেখতে পাচ্ছি ওই যে ওদিকে এটা দেখো তো, এটা ভোল্টেজ ডিভাইডার বায়াস না? এরকম ভাবে অ্যাকচুয়ালি অসংখ্য ট্রানজিস্টরের মধ্যে কানেকশন করে অন্য যে আইসিগুলো সেগুলো বানানো হয়। এখন আমি একটু চলে আসি যে অপারেটর আমরা পাওয়ার কেউ যেটা বললাম যে অপারেটরকে পাওয়ার আপ করার জন্য বা পাওয়ার দেওয়ার জন্য তাকে অ্যাকচুয়ালি একই সাথে কি পজিটিভ পাওয়ার সাপ্লাই দেওয়া লাগে, আবার নেগেটিভ পাওয়ার সাপ্লাই দেওয়া লাগে। তো আমরা বেসিক্যালি কি করি, এটা ধরো আমার দুটো পাওয়ার সাপ্লাই, ঠিক আছে, দুটো পাওয়ার সাপ্লাই মধ্যে আমরা সিরিজ করে দিই। সিরিজ করে দিব কি হবে, এটা পাওয়ার সাপ্লাই নেগেটিভ টার্মিনাল সবগুলোর মধ্যে দিই গ্রাউন্ড। তো আমি যদি এই এখানে তাহলে কি থাকবে, পজিটিভ থাকবে, এখানে কি থাকবে তাহলে নেগেটিভ। এই পজিটিভের সাথে চলে যাবে অপরপে 7 নম্বর পিন, আর এটা নেগেটিভের সাথে চলে যাবে 4 নম্বর। মানে সহজ কথা, ধর দুইটা ভোল্টেজ সোর্স আমরা যদি পাশাপাশি ড্র করি এরকম একটা সিরিজ হবে না। এই দুটো জিনিসটা আমি কি করে দিচ্ছি, শর্ট করে দাম করে দিচ্ছি। এখানে কি পজিটিভ থাকলো না, আর ওখানে কি থাকলো নেগেটিভ। পজিটিভ যে টার্মিনালটা সেটা চলে যাবে 7 নম্বর পিনে, আর নেগেটিভ যে টার্মিনালটা সেটা চলে যাবে 4 নম্বর পিনে। এখন অপারেটরের যে টিপিক্যাল বায়াসিং ভোল্টেজ যেটা আমরা ল্যাবে অ্যাপ্লাই করি, যদিও তোমাদের অপারেটরে কোনো এক্সপেরিমেন্ট করা হচ্ছে না, বাট অপারেটরে যখন আমরা এক্সপেরিমেন্ট করাই তখন তার বায়াসিং ভোল্টেজটা হচ্ছে 15 ভোল্ট। মানে পজিটিভ সাইডে আমরা 15 ভোল্ট দেই, নেগেটিভ সাইডে আমরা 15 ভোল্ট দেই। এখন কথা হচ্ছে দুই সাইডে কি একই পরিমাণ ভোল্টেজ দিতে হবে না, এটা ম্যাচ করে দিতে। তুমি চাইলে পজিটিভ সাইডে 15, নেগেটিভ সাইডে 10, পজিটিভ সাইডে 10, নেগেটিভ সাইডে -50 দিতে পারো। বাট সেই অনুযায়ী তোমার আউটপুটটা কিন্তু চেঞ্জ হবে। কেন সেই অনুযায়ী চেঞ্জ হবে সেটা আমি একটু বলে দেখব। এখন অপারেটরের যে আউটপুট এটা বেসিক্যালি তার দুটো যে ইনপুট থাকে সেই দুটো ইনপুটের মাঝখানে যে ডিফারেন্স তারই সেটা অ্যাকচুয়ালি তার আউটপুট। খেয়াল করে দেখো, ভি আউটপুট ইকুয়াল টু এ ভিডি। ভিটা কি, ভিটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য টু ইনপুট। ভি2 যেটা এটা হচ্ছে পজিটিভ ইনপুট, আর ভি1 যেটা এটা হচ্ছে নেগেটিভ ইনপুট। পজিটিভ ইনপুট কোনটা, যেটা আমরা বলছি নন ইনভার্টিং সেটা হচ্ছে পজিটিভ, আর যেটা বলছি ইনভার্টিং সেটা হচ্ছে নেগেটিভ। এখন এই যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলতেছি ওপেন লুপ গেট। ওপেন লুপ গেট অপারেটর অ্যাকচুয়ালি দুই ধরনের কনফিগারেশন আছে, একটা হচ্ছে ওপেন লুপ কনফিগারেশন আর একটা হচ্ছে ক্লোজড লুপ কনফিগারেশন। কোনটাকে আমরা দেখব, আউটপুট থেকে যদি কোনো কিছু ইনপুট আসে এবং ফিডব্যাক যদি থাকে তাহলে আমরা সেটাকে বলি ক্লোজড লুপ কনফিগারেশন। আর যদি আউটপুট থেকে কোনো কিছু ইনপুটে না আসে এবং ফিডব্যাক না থাকে তাহলে আমরা সেটাকে বলি ওপেন লুপ কনফিগারেশন। ওপেন লুপ কনফিগারেশনে অপারেটর যে আউটপুট আসে সেটা হচ্ছে এই আউটপুট ইকুয়ালস টু এবি, আর তার যে দুটো ইনপুট তার ডিফারেন্স ইনটু ওপেন লুপ গেইন। এখন একটা আইডিয়াল অপারেটরের জন্য এই ওপেন লুপ গেইন যেটা দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইকুয়ালস টু ইনফিনিটি। ঠিক আছে, তার মানে এই দুটো ডিফারেন্স যদি পজিটিভ হয় তাহলে আউটপুট শুড বি ইকুয়াল টু পজিটিভ ইনফিনিটি, আর এই দুটো ডিফারেন্স যদি নেগেটিভ হয় দ্যাট মিন্স তোমার আউটপুট শুড বি ইকুয়াল টু নেগেটিভ ইনফিনিটি। বাট রিয়েল লাইফে সেটা হয় না, আমরা জানি আইডিয়াল ডিভাইস এবং প্র্যাকটিক্যাল ডিভাইসের মধ্যে কাজ করে। আইডিয়াল টিপিক্যাল যে রেঞ্জগুলো দেখো এটা হচ্ছে টিপিক্যাল রেঞ্জ, আর এগুলো হচ্ছে আইডিয়াল ভ্যালুস। ওপেন লুপ গেইন যেটা সেটা আইডিয়াল রেঞ্জ হচ্ছে ইনফিনিটি, বাট টিপিক্যাল রেঞ্জ হচ্ছে কত, 10⁵ থেকে শুরু করে 10⁸ পর্যন্ত হতে পারে। তারপর ইনপুট রেঞ্জ যেটা বললাম তার ইনপুট ইম্পিডেন্স অনেক হাই, তো থিওরিটিক্যালি আইডিয়াল রেঞ্জ হচ্ছে ইনফিনিটি, বাট প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে কত, 10⁵ থেকে শুরু করে 10⁵। সিমিলারলি আউটপুট ইম্পিডেন্স আউটপুট রেঞ্জ যেটা সেটা আইডিয়াল রেঞ্জ হচ্ছে 0 ওহম, বাট সেটা 0 থেকে হয় না, এর বেশি পরিমাণ রেজিস্ট্যান্স থাকে, সেটা হচ্ছে 10 থেকে 100। আর সাপ্লাই ভোল্টেজ যেটা এটা সাপ্লাই ভোল্টেজ আমরা 5 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত দিতে পারি। বাট আমরা ল্যাবে যে অপারেটর নিয়ে কাজ করি, যদি কখনো ওপেন কম্পিউটার কাজ করা হয় আর কি, ল্যাবে যে অপারেটর নিয়ে কাজ করি সেগুলো সাপ্লাই ভোল্টেজ মোটামুটি 18 ভোল্টের মধ্যে লিমিটেড থাকে, বেশি দিলে এগুলো অপারেটর করে। এখন কথা হচ্ছে এই যে একটু আমরা দেখলাম ওপেন লুপ গেইন দেখলাম না, ওপেন লুপ গেইন ইনফিনিটি না, সো তোমার ডিফারেন্স যদি পজিটিভ হয় আউটপুট শুড বি ইকুয়াল টু পজিটিভ ইনফিনিটি,
আর ডিফারেন্স নেগেটিভ হলে আউটপুটটা নেগেটিভ ইনপুটে হওয়ার কথা আইডিয়াল কেস প্র্যাকটিক্যাল কেসে কি সেটা হয় প্র্যাকটিক্যাল কেসে কিন্তু সেটা হয় না অপারেটরের যে আউটপুট দ্যাট ইজ লিমিটেড বাই ইটস ইনপুট মানে কি অপারেটরের যে আউটপুটটা পজিটিভ আউটপুট যেটা সেটা ম্যাক্সিমাম তার যে পজিটিভ পাওয়ার সাপ্লাই সেটা পর্যন্ত করতে হবে আর নেগেটিভ যে আউটপুটটা সেটা ম্যাক্সিমাম তার যে নেগেটিভ পাওয়ার সাপ্লাই সেটাই হতে হবে তার বেশি হবে মানে তোমার তুমি যে অপারেটর এই ভিডি না ভিডি মানে কি এখানে তোমার হচ্ছে v1 মাইনাস সরি এটা v2 মাইনাস লিখে যেতে মাইক্রোফোনটা এখন ক্লিয়ার এই ডিফারেন্সে যদি বাড়তে থাকে আর গেইন যদি কনস্ট্যান্ট থাকে আউটপুট বাড়তে থাকে না আর কথা হচ্ছে আউটপুট বাড়তে বাড়তে একটা সময় যে স্যাচুরেশনে পৌঁছে যাবে এই স্যাচুরেশনটা ডিপেন্ড করবে যে আমার পজিটিভ সাইডে সাপ্লাই ভোল্টেজ কত দিছিলাম তার যেটা স্যাচুরেশনটা কত আসছে প্লাস সিসিসি আসছে মানে আমার আউটপুটটা কখনোই আমার পজিটিভ সাইডে যে পাওয়ার সাপ্লাই ছিল সেটাকে ক্রস করে যাবে সাপোজ আমার প্লাস সিসিসি যেটা সেটা ছিল 15 ভোল্ট আর মাইনাস সিসিসি যেটা সেটা হচ্ছে মাইনাস 15 ভোল্ট দ্যাট মিন্স আমার আউটপুট এই ডিফারেন্সটা ধরলাম ধরো 2 ভোল্ট আমার গেইন হচ্ছে 8 8 কত হয় 60 ভোল্ট মানে আমার আউটপুট কত আউটপুট তখন থিওরিটিক্যালি যদিও 60 ভোল্ট হয়ে যায় বাট প্র্যাকটিক্যালি সেটা 60 ভোল্টের মধ্যেই লিমিটেড থাকে নেগেটিভ সাইডও একই আমার যদি নেগেটিভ পাওয়ার সাপ্লাই মাইনাস 15 ভোল্ট হয় তাহলে আমার অপারেটর যে আউটপুট দ্যাট ইজ লিমিটেড বাই মাইনাস 15 তার থেকে বেশি কখনোই হবে বুঝে গেছে তাহলে বলতে পারি কি এতটুকু রিজিয়ন হচ্ছে অপারেটরের জন্য আউটপুট রিজিয়ন পজিটিভ সাইডে প্লাস সিসি থেকে বেশি হতে পারবে না নেগেটিভ সাইডে মাইনাস সিসি থেকে কম হতে পারবে তো অ্যাকচুয়ালি তোমার রেঞ্জটাকে এই রেঞ্জে চলে আসতে পারে মিডিয়াম রিজন যেটা সেটা যদি এই রেঞ্জে চলে আসে না মাইনাস সিসি থেকে বড় প্লাস প্লাস ক্লিয়ার বুঝতে পারছি আচ্ছা যারা বুঝতে পারেন আবার সামারাইজ করি আমরা অ্যাকচুয়ালি অপারেশনাল অ্যামপ্লিফায়ার বলে একটা ডিভাইস দেখেছি এটা বেসিক্যালি একটা অ্যাক্টিভ এলিমেন্ট অ্যাক্টিভ এলিমেন্ট কি প্যাসিভ এলিমেন্ট কি সেটা বলতে দাও প্যাসিভ এলিমেন্ট কি বলতো প্যাসিভ এলিমেন্ট কি রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স এগুলোকে আমরা কি বলি এগুলোকে বলেছি প্যাসিভ এলিমেন্ট ওরা শুধুমাত্র পাওয়ার অ্যাবজর্ব করে বাট আমরা যদি এখন মসফেটের কথা বলি অথবা অপারেটরের কথা বলি ডিসিটির কথা বলি এগুলো সবই হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস কেন অ্যাক্টিভ ডিভাইস কারণ এরা অ্যাকচুয়ালি কোনো ইনপুট থেকে আউটপুট পাওয়ারকে ইনক্রিজ করতে পারে ঠিক আছে পাওয়ার ইনক্রিজ করতে পারে পাওয়ারের ম্যানিপুলেশন করতে পারে এগুলো এগুলোকে আমরা বলেছি অ্যাক্টিভ ডিভাইস আমরা আজকে যে ডিভাইসটা দেখতেছি সেটা হচ্ছে একটা অ্যাক্টিভ ডিভাইস এটা বেসিক্যালি অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে এটা কি ইউজ করে আমরা একটা অ্যানালগ সিগন্যালের উপর যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারি এডিশন মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সবকিছু করতে পারি এই জিনিসটা কিভাবে করতে পারি সেটা আমরা পরে দেখব তাহলে আমরা দেখতেছি যে এটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে খেয়াল করে দেখো অপারেটরের যে আউটপুট আমরা অপারেটরের তিন কনফিগারেশন দেখে আসছি তার অ্যাকচুয়ালি দুটো ইনপুট থাকে দুটো পাওয়ার সাপ্লাই থাকে একটা পজিটিভ পাওয়ার সাপ্লাই একটা নেগেটিভ পাওয়ার সাপ্লাই একটা আউটপুট থাকে এখন যদি ওপেন লুপ কনফিগারেশন হয় তার জন্য ইকুয়েশন হচ্ছে এটা পি আউটপুট ইকুয়াল টু এবিডি এই বিডিটা হচ্ছে দুটো ইনপুটের মাঝখানে ডিফারেন্স এটা হচ্ছে ওপেন লুপ গেইন আইডিয়াল অপারেটরের জন্য এই শুড বি ইকুয়াল টু ইনফিনিটি সেক্ষেত্রে ভিডিও v1 এর ডিফারেন্স যদি পজিটিভ হয় আউটপুটটা পজিটিভ হওয়ার কথা আর v2 মাইনাস v1 এর ডিফারেন্স যদি নেগেটিভ হয় তাহলে আউটপুটটা নেগেটিভ হওয়ার কথা সেই হিসেবে বেসিক্যালি আউটপুটটা এরকম বাড়তে থাকার কথা তাই না পজিটিভ সাইডে তোমার বাড়তে থাকার কথা নেগেটিভ সাইডে কি বাড়তে থাকার কথা বাট অ্যাকচুয়ালি ইন প্র্যাকটিস সেটা হয় না কি দেখা যায় অপারেটরের আউটপুট দ্যাট ইজ লিমিটেড বাই ইটস পাওয়ার সাপ্লাই পজিটিভ যে আউটপুট সেটা ম্যাক্সিমাম তার পজিটিভ পাওয়ার সাপ্লাই পর্যন্ত হতে পারে এবং নেগেটিভ যে আউটপুট সেটাও তার ম্যাক্সিমাম নেগেটিভ পাওয়ার সাপ্লাই তার সমানই হতে পারে তার থেকে বেশি হবে থিওরিটিক্যালি অনেক বেশি হতে পারে প্র্যাকটিক্যালি তার বেশি হতে পারে একটা স্যাচুরেশনে চলে আসে আউটপুট এবং ইনপুটের মধ্যে আমাকে একটা স্টাফ দেখি তো মাত্রা দেখতে হচ্ছে
এই প্রশ্নটা আমরা বলেছি লিনিয়ারলি জিরো, এটাকে বলছি পজিটিভ স্যাচুরেশন, এটাকে বলছি লিনিয়ার প্রশ্নের জন্য ইকুয়েশনে কি মাইনাস বিসি সূত্র গ্রেটার দেন পি নট আর কি বড় হবে কি ক্লিয়ার বুঝতে এখন আইডিয়াল অপারেটর কিছু ক্যারেক্টারিস্টিক আমাদের জানতে হবে। এই স্লাইডটা ইম্পর্টেন্ট। অপেম দিয়ে যদি আমরা কোনো ম্যাথমেটিক্যালি কোনো প্রবলেম সলভ করতে চাই অথবা অপেমের যে কনফিগারেশনগুলো সেই কনফিগারেশনগুলোর জন্য যদি আউটপুট ইকুয়েশন বের করতে চাই আমরা ফার্স্ট অফ অল অপেমের কিছু আইডিয়াল অপেমের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাকে ধরে নিতে হবে, এগুলো এজিউম করে আমাকে অ্যাকচুয়ালি প্রবলেম সলভ করতে হবে। জিনিসগুলো কি ফার্স্ট অফ অল তার ব্লুপ্রিন্টটা কি দেখলাম আমরা, ইনপুট রেজিস্ট্যান্স কি দেখলাম, আউটপুট রেজিস্ট্যান্স কি দেখলাম, এই জিনিসগুলো কাজে লাগাই। এবার দেখো তো এই তিনটা নেগেটিভ সাইন দেওয়া আছে, মানে এটা হচ্ছে কি ইনপুট ইনপুট, এটা পিন নাম্বার কত ছিল, এটা পিন নাম্বার ছিল 2, এটা প্লাস সাইন দিতে হচ্ছে নট ইনভার্টিং ইনপুট, এটা পিন নাম্বার কত ছিল 3, আউটপুটের জন্য কত ছিল 6, আর পাওয়ার সাপ্লাই কি ছিল একটা ছিল তোমার 4 ছিল নেগেটিভ পাওয়ার সাপ্লাই, আর সাথে ছিল হচ্ছে পজিটিভ পাওয়ার সাপ্লাই। এই কয়টা পিন জানলে তো আমাদের হচ্ছে আর কোনো কিছু দরকার নেই। সো খেয়াল করে দেখো আমরা এখানে বলতেছি কি 2 নাম্বার যদি অ্যাজাম্পশন যদি আমরা আসি, 2 নাম্বার অ্যাজাম্পশন যদি আসি, 2 নাম্বার অ্যাজাম্পশন আমরা কি বলছি, দ্যাট ইনপুট ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি। এখন রেজিস্ট্যান্স যদি ইনফিনিটি হয় সেটা অ্যাকচুয়ালি ওপেন সার্কিট হিসেবে কাজ করে নাকি শর্ট সার্কিট? ওপেন সার্কিট। রেজিস্ট্যান্স ইনফিনিটি মানে কি? এখন ধরো 2 এবং 3 এর মাঝখানে 2 এবং 3 এই দুটোই তো আমরা ইনপুট, এই দুটো ইনপুটের মাঝখানে যে রেজিস্ট্যান্স আমি সেটা বললাম কি আর ইনপুট ইম্পিডেন্স কি ইনপুট সাইডে হবে তাই না? সো 2 এবং 3 এর মাঝখানে যে রেজিস্ট্যান্স সেটাকে আমি বললাম আর এখন এখানে আমরা আর দেখতেছি কি ইনফিনিটি, আর যদি ইনফিনিটি হয় 2 এবং 3 এর মাঝখানে কোনো কানেকশন থাকবে, ওপেন এটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে না। এখন 2 এবং 3 এর মাঝখানে যদি কোনো কানেকশন না থাকে 2 থেকে 3 দিকে কারেন্ট যাবে 2 এবং 3 এর মাঝখানে কোনো কানেকশন নাই, ওপেন সার্কিট, তাহলে 2 থেকে কি 3 দিকে কারেন্ট যাবে যাবে ভালো করে যাবে। তার মানে কি 2 এবং 3 এর পিনের দিকেও কোনো কারেন্ট যাবে না, সেখান থেকে কোনো কারেন্ট বের হওয়ার কোনো চান্স নেই। আমি বুঝতে পারছি? তাহলে আমাদের এক নম্বর অ্যাসাম্পশন কি দেওয়া হলো, অপেমের 2 এবং 3 নাম্বার পিন দিয়ে অ্যাকচুয়ালি কোনো কারেন্ট ঢুকতেও পারে না, বের হতে পারে না। কেন? কারণ 2 এবং 3 এর মাঝখানে অ্যাকচুয়ালি কোনো কানেকশন নেই। কেন কানেকশন নেই? কারণ এখানে ইনপুট ইম্পিডেন্স অনেক হাই, অলমোস্ট ইকুয়াল টু ইনফিনিটি। বুঝা গেছে? ক্লিয়ার? আরেকটা অ্যাসাম্পশন হচ্ছে যেহেতু তাদের মাঝখানে কোনো কানেকশন নাই, 2 এবং 3 নাম্বার পিনের মাঝখানে কোনো পটেনশিয়াল ডিফারেন্স নাই। কথাটা কি বুঝতে পারছো? 2 এবং 3 নাম্বার পিনের মাঝখানে কোনো পটেনশিয়াল ডিফারেন্স নাই, এই একই কথা। পটেনশিয়াল ডিফারেন্স না থাকলে কি কারেন্ট ফ্লো করে? সামনের দিকে বললাম যে 2 এবং 3 নাম্বার পিনের মাঝখানে কোনো কারেন্ট ফ্লো করে না, কারেন্ট ফ্লো যেহেতু করে না, সো 2 এবং 3 নাম্বার পিনের পটেনশিয়াল কি সেম হবে। তার মানে কি আমি কি করি, এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে V2 আর এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে V3, তার মানে যখন V2 ইকুয়াল টু V3 হবে, V3 হবে, তাহলে আমি লিখতে পারি V2 মাইনাস V3 ইকুয়াল টু দেখা কি যায়? তাহলে কয়টা অ্যাসাম্পশন পেলাম বলো তো? 2টা। একটা অ্যাসাম্পশন কি, গ্রাউন্ডিং পেয়ার 2 এবং 3 নাম্বার পিন দিয়ে কোনো কারেন্ট ঢুকবেও না, বের হবে না। সেকেন্ড অ্যাসাম্পশন কি, ওপেন পেয়ার 2 এবং 3 নাম্বার পিনের মধ্যে কোনো পটেনশিয়াল ডিফারেন্স নাই, তো 3 নাম্বার পিনের ভোল্টেজ যা 3 নাম্বার পিনের ভোল্টেজও নাই। ক্লিয়ার? যদি বুঝতে পারি এটা দাও।
ক্লাস যদি করা কোনো স্যার দুইটা ভিডিও এবারে ব্যাপারটা আমার কাছে নষ্ট হয়ে গেছে কাটা কাটা পাশে তারপরে দেখো এই কনফিগারেশনটা আমরা একটু খেয়াল করি ঠিক আছে আমরা এটাকে সলভ করতে গেলে একটু আগে যে জিনিসগুলো আমরা দেখলাম যে অ্যাজাম্পশনগুলো আমরা দেখলাম অথবা আইডিয়াল আউটপুটের যে ক্যারেক্টারিস্টিকগুলো আমরা দেখলাম সেগুলো একটু মনে রাখতে হবে এখন বলো তো এই যে এই তিনটে যদি কত ছিল আমার নেগেটিভ ইনপুট বা ইনভার্টিং ইনপুট যেটা সেটা 3 নাম্বার যেটা কত ছিল 2 এটা কত ছিল 3 এরকম কি মনে রাখতে হবে এটা কত ছিল 6 আর 4 আর 7 ড্র করা না থাকলেও তোমাদের ড্র করতে হবে মাইনাস বিসিসি প্লাস এখন খেয়াল করে দেখো তো এই 6 নাম্বারটা কি আমরা আউটপুট ছিল না আর 2 নাম্বারটা আবার কি ইনপুট না 6 থেকে 2 এর মাঝখানে কিছু একটা চলে আসছে শো সাম রেজিস্ট্যান্স এটাকে আমরা বলি হচ্ছে ফিডব্যাক ঠিক আছে এটাকে আমরা বলি হচ্ছে ফিডব্যাক ফিডব্যাক আবার দুই ধরনের হতে পারে পজিটিভ ফিডব্যাক হতে পারে নেগেটিভ ফিডব্যাক হতে পারে আউটপুট থেকে কোনো কিছু যদি ইনপুটে ফিড করা হয় তখন আমরা সেটাকে বলি হচ্ছে ফিডব্যাক ঠিক আছে আমরা কথা কি বুঝতে পারছি আবার বলছি আউটপুট থেকে কোনো কিছু যদি ইনপুটে ফিড করানো হয় তখন আমরা সেটাকে বলি হচ্ছে ফিডব্যাক ঠিক আছে ফিডব্যাক দুই ধরনের হতে পারে একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক আর একটা হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক যদি এই ফিডব্যাকটা 6 থেকে 3 এর মাঝখানে থাকতো তখন আমি সেটাকে কি বলবো পজিটিভ ফিডব্যাক আর 3 নাম্বার যে ইনপুটটা সেটা কি পজিটিভ আর 2 নাম্বার যে ইনপুটটা সেটা কি নেগেটিভ তখন আমরা এখন এটাকে আমরা কি বলছি নেগেটিভ ফিডব্যাক ঠিক আছে আর পজিটিভ নেগেটিভ ফিডব্যাকটা অনেক কথা বলা যায় আমি ইচ্ছা করি বলতেছি না জিনিসটাকে সিম্পল রাখছি এখন খেয়াল করে দেখো যেহেতু আউটপুট থেকে কোনো কিছু ইনপুটে চলে আসছে ফিডব্যাক চলে আসছে সো এই ধরনের কনফিগারেশনকে আমরা বলি হচ্ছে ক্লোজড লুপ কনফিগারেশন আউটপুট থেকে কোনো কিছু যখন ইনপুটে চলে আসে তখন আমরা সেটাকে বলি ক্লোজড লুপ কনফিগারেশন ফিডব্যাক যখন থাকে আউটপুট থেকে সেটাকে আমরা বলি হচ্ছে ক্লোজড লুপ কনফিগারেশন এই ফ্যাক্টটা ফলো করুন অপেক্ষের আউটপুট থেকে যখন ইনপুটে কোনো কিছু চলে আসে তখন আমরা সেটাকে বলি ফিডব্যাক আর ফিডব্যাক যখন অপেক্ষে থাকে তখন সেই কনফিগারেশনটাকে আমরা বলি ক্লোজড লুপ কনফিগারেশন তো ক্লোজড লুপ কনফিগারেশনে অপেন হচ্ছে বেসিক্যালি অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে ওপেন লুপ কনফিগারেশন মানে হচ্ছে কি আউটপুট থেকে যদি কোনো কিছু ইনপুটে না থাকে না আসে মানে এই আরএফটা যদি না থাকতো তখন আমরা সেটাকে বলতাম ওপেন লুপ কনফিগারেশন ওপেন লুপ কনফিগারেশনে ওপেন হচ্ছে কম্পারেটর হিসেবে কাজ করে তখন সে অ্যাকচুয়ালি দুইটা ইনপুটের মধ্যে কম্পারিজন করে একটু আগে ইকুয়েশন আমরা দেখলাম সেই ইকুয়েশনটাই এই ইনফরমেশনগুলো আমাদের রাখতে হবে আর তোমাদের পরীক্ষা যখন আউটপুটের প্রবলেম সলভ করতে দিবে কনফিগারেশন দেখে তোমাকে বুঝতে হবে এটা কোন ধরনের কনফিগারেশন ঠিক আছে ফার্স্ট অফ অল ডিসাইড করতে হবে এটা ওপেন লুপ কনফিগারেশন নাকি ক্লোজড লুপ কনফিগারেশন যদি ক্লোজড লুপ কনফিগারেশন হয় তার মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে সেগুলো বুঝতে হবে আর যদি ওপেন লুপ কনফিগারেশন হয় তাহলে ডেফিনেটলি এটা কম্পারেটর হিসেবে কাজ করবে ওটা আউটপুট ডিফারেন্ট হবে ঠিক আছে বুঝতে পারছি এখন তুমি খেয়াল করে দেখো এই জিনিসটা এই সার্কিটটা আমি দেখি দেখো তো 6 থেকে 2 এর মাঝখানে কি আছে ফিডব্যাক রেজিস্ট্যান্স আছে 2 এর সাথে রেজিস্ট্যান্স হয়ে এটা কি সাপ্লাই ভোল্টেজ দাও না 3 নাম্বারটা কোথায় চলে গেছে এই কনফিগারেশনটা আমরা বলি হচ্ছে ইনভার্টিং অ্যামপ্লিফায়ার কেন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার বলতেছি সেটা আমরা একটু দেখি আচ্ছা আমরা একটু আগে বললাম মাত্র বললাম যে অপেক্ষের 2 থেকে 3 নাম্বার পিনের দিকে কারেন্ট করে না সো এখানে যে আমরা একটা সাপ্লাই ভোল্টেজ দিলাম এখানে ডিসি সোর্স দেওয়া আছে সেই ডিসি সোর্সের জন্য কারেন্ট ফ্লো করবে এটা ফ্লো করবে না আচ্ছা ফ্লো করে সেই যখন এই পয়েন্টে আসবে বা এই নোডে আসবে এখান থেকে কারেন্ট কি এখানে যাবে না যাবে এখানে তো ডেফিনেটলি যাবে আমরা বললাম কি 2 এবং 3 নাম্বার দিকেও কারেন্ট ফ্লো করে না এখান থেকে বের হবে সো এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না কারেন্টটা এখানে চলে যাচ্ছে না চলে যাচ্ছে তাই আমি কি বলতে পারি যে এই কারেন্টটা ইজ ইকুয়াল টু দিস কারেন্ট ইজ ইকুয়াল টু দিস কারেন্ট নোট এসি ইউজ করে এখান থেকে যেটা একটা ঢুকতেছে সেটা তো বের হচ্ছে তাহলে বলো তো এই পয়েন্টের পটেনশিয়াল কত দেখি তো কত বুঝতে পারছো VI - I1 R1 এই নোডের
এই নোডের ভোল্টেজটা কত? VI minus I1 R1. VI minus I1 ইকুয়েশন হলো মানে আবার এটা চিন্তা করো। আমি জাস্ট জানতে চাইছি যে এই নোডের ভোল্টেজটা কত। আচ্ছা আমাদের ফার্স্ট অ্যাজাম্পশনটা ছিল সেটা আমরা ইউজ করে ফেলছি। সেকেন্ড অ্যাজাম্পশন কি ছিল? জবের 2 এবং 3 এর মধ্যে ভোল্টেজ অলওয়েজ সেম। এখন কি কাজ দেখো তো 3 নাম্বার যে পিনটা অথবা নন ইনভার্টিং ইনপুট যেটা আমরা বলছি সেটা কার সাথে অ্যাড করা? গ্রাউন্ডে পটেনশিয়াল কত? 0। 3 নাম্বার পিনের যদি পটেনশিয়াল 0 ভোল্ট হয় মানে V2 যদি 0 ভোল্ট হয় তাহলে V1 কত হবে? 0। এই পয়েন্টে ভোল্টেজ কত? 0 ঠিক আছে? তাহলে এই যে এই কারেন্টটা এটাকে আমি বললাম I1 ইজ ইকুয়াল টু আমি এভাবে লিখতে পারি VI মাইনাস V1 ডিভাইডেড বাই R1 এখানে V1 টা কত? 0 দেখা যায়? আচ্ছা তারপর এই যে এই কারেন্ট ইকুয়াল টু আমরা কি দিতে পারি বলতো? কারেন্টটা এখান থেকে এখানে যাচ্ছে তাই না? তার মানে কি এখানে পটেনশিয়াল বেশি এখানে পটেনশিয়াল কম। তাহলে আমার কি I2 ইকুয়াল টু আমরা লিখতে পারি যে তোমার 0 ভোল্ট অথবা V1 মাইনাস V আউটপুট ডিভাইডেড বাই RF দেখা যায়? দেখা যায় কিনা বলো? আচ্ছা তাহলে কি আমরা এখান থেকে লিখতে পারি যে I1 ইজ ইকুয়াল টু I2? এটা কিন্তু আমরা দেখে আসছি যে এই কারেন্ট ইজ ইকুয়াল টু দিস কারেন্ট ইজ ইকুয়াল টু দিস কারেন্ট। তো আমরা কি লিখতে পারি I1 ইজ ইকুয়াল টু I2? দেখা যায় না? I1 ইকুয়াল টু I2 লিখে তুমি এটাকে সলভ করো ফর V আউটপুট তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে এরকম মাইনাস RF ডিভাইডেড বাই R1 ইনটু VI ইনপুট। এখানে RF বাই R1 যেটা এটাকে আমরা বলছি গেইন। এই জিনিসটাকে আমরা বলছি গেইন। এখন এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্সের একটা রেশিও। ঠিক আছে? এই ফিডব্যাক রেজিস্ট্যান্স এবং ইনপুট রেজিস্ট্যান্স যেটা তার একটা রেশিও। সামনে দেখো তো এটা কি আসছে? মাইনাস। এখন আমি বললাম আমার গেইন হচ্ছে 3। ঠিক আছে? এবং আমি ইনপুটে দিলাম হচ্ছে 2 ভোল্ট। আউটপুটে কত পাবো বলতো? মাইনাস 6 ভোল্ট পাবো না? কি পাচ্ছি? আমার গেইনটা ধরলাম 3 এবং ভিডিসি যেটা সেটা আমি ধরলাম 2 ভোল্ট। আর একটু সহজ করে দিই। এই ভিআই যেটা এটা ধরতে হচ্ছে 2 ভোল্ট। ঠিক আছে? এই আরএফ যেটা সেটা হচ্ছে 3 কে। আর1 যেটা এটা হচ্ছে 1 তাহলে গেইন কত হলো? 3 হলো না? ইনপুটটা কত? 2 ভোল্ট। এই ইকুয়েশন অনুযায়ী আউটপুট কত আসছে? -6 ভোল্ট। মানে আমি ইনপুটে দিচ্ছি পজিটিভ, আউটপুটে পাচ্ছি কি? নেগেটিভ। ইনভার্সন হচ্ছে এবং ইনপুটে যা দিচ্ছি তার থেকে বেশি পাচ্ছি আউটপুটে। এই জন্য এটাকে আমরা বলছি ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা এখন এখানে ভিআই যেটা ভিআইটা তো ডিসি সোর্স তাই না? যদি এসি সোর্স ইউজ করতাম তখন কি হতো? এখানে আমি এরকম একটা সিগন্যাল ইউজ করলাম, এসি সিগন্যাল ইউজ করলাম। ঠিক আছে? এখানে 1 ভোল্ট, এখানে কত? এখানে হচ্ছে -1। 3 ভোল্ট থেকে -3 ভোল্ট থেকে শুরু হতো প্লাস 3 ভোল্ট থেকে যায়। পজিটিভ সাইকেলের জন্য আমার আউটপুট হয়ে যেত কি? নেগেটিভ। নেগেটিভ সাইকেলের জন্য আউটপুট কি হতো? পজিটিভ। তাহলে উল্টা পাই যাবে এখানে। তাহলে আউটপুটে কি হতো? পজিটিভ সাইকেলের জন্য নেগেটিভ, নেগেটিভ সাইকেলের জন্য পজিটিভ। এটা কত হতো? -3 ভোল্ট, এখানে কত হতো? +3। এখন তোমাদের যদি পরীক্ষায় আমরা একটা সার্কিট দিয়ে দিলাম, সার্কিট দিলাম না, পরীক্ষায় তোমাকে আমি দিলাম হচ্ছে এরকম ইনপুট দিয়ে দিলাম, আউটপুট দিয়ে দিলাম। ঠিক আছে? একটা সাইন ওয়েভ দিলাম ইনপুটে আর একটা সাইন ওয়েভ দিলাম হচ্ছে আউটপুটে। এখন বললাম তোমাকে অপ এম্প দিয়ে এমন একটা সার্কিট ডিজাইন করো যে সার্কিটে ইনপুটে এটা দিলে আউটপুটে এটা পাবে। কি বুঝলা?
Inverting কেন amplifier. বলুন না ইনভার্ট করে দিতে Six and inverse six are amplified. পজিটিভ সাইকেলের ইনপুটের বিয়ের জন্য নেগেটিভ সাইকেল কত পাচ্ছি মাইনাস ইনপুট পজিটিভ সাইকেলের নেগেটিভের জন্য এখানে পাচ্ছি কত নেগেটিভ জন্য পাচ্ছি পজিটিভ বুঝে গেছে তাহলে কি করতে হবে গেইন কত এখানে 4 গেইন 4 করার জন্য আরএফ এবং আরও এর রেশিও কত করতে হবে 4 আরে বুঝে গেছে এই সাইকেলে শুধুমাত্র কি চেঞ্জ করতে হবে আরএফ এ দিব 4 কে আর 1 এ দিব কি 1 কে এই গেইন 4 হয়ে যাচ্ছে তুমি ইনপুট যেটা দিবা তার সাথে সেটা মাল্টিপ্লিকেশনে আনসার বুঝতে পারছেন সহজ নাকি কঠিন এটা করেন এক মিনিট টাইম দিলাম 1 মিনিট এটা করেন করা লাগবে না মুখোমুখি বলতে পারছেন 3.5 এই যে আনসার চলে আসছে Minus 2.5. মোবাইল আমার হাতে না বলে Minus 2.5 VI. কত কত Minus 2.5 VI. আউটপুট ভোল্টেজ হচ্ছে -2.5 VIA চলে আসছে আচ্ছা এখানে আরেকটা কি বলছে যে কারেন্ট ইন দ্য 10 কিলো রেজিস্টর এখানে কিন্তু কারেন্ট ফ্লো করছে VI by 10. VI by 10 VI by 10. কারণ এখানে এই পয়েন্টে কোনো 0 কারণ কি এটা হচ্ছে গ্রাউন্ড এখন পরীক্ষা ট্রিক্স ইউজ করলাম ট্রিক্স ইউজ করে এখানে দিলাম হচ্ছে প্লাস প্লাস 2 ভোল্ট তখন এটা কি 2 ভোল্ট। 2 ভোল্ট হয়ে যাবে 2 ভোল্ট এটা